দাঁত নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন, এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে ঘরোয়াভাবে আপনারা আপনাদের কিভাবে দাঁতের যত্ন নিতে পারেন। দেখুন, দাঁতকে বলা হয় আমাদের দেহের মহামূল্যবান সম্পদ। দাঁত, চোখ এগুলো যতক্ষণ পর্যন্ত মানুষের ভালো থাকে ততক্ষণ সাধারণত মানুষ মূল্য দেয় না। প্রত্যেকেরই স্বাভাবিক গঠন, সুস্থতার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ক্যালসিয়াম। তো আমাদের একটা নির্দিষ্ট বেসিসে সাধারণত 2 বছর বা 4 বছর পর পর আমাদের দেহে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের প্রয়োজন হইতে পারে। অ্যাটলিস্ট যাদের বয়স 30+ তারা 2 বছর বা 4 বছরের একটা ইন্টারভ্যাল দিয়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেবেন। ক্যালসিয়াম যদি খান তাহলে কি হবে, আমাদের দেহের সকল হাড়গুলাই মজবুত হবে। যেহেতু সকল হাড় মজবুত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের দাঁতও আলটিমেটলি মজবুত হয়ে যাবে। এছাড়া ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন। আর ভিটামিন সিও দাঁত শক্ত করতে, দাঁতের যে কোনো ধরনের ব্যথা দূর করতে ভিটামিন সি ম্যাজিকের মতো কাজ করে। এই কারণে দেখবেন আমরা যখনই দাঁতের কোনো সমস্যা নিয়ে নিকটস্থ ডেন্টিস্টের কাছে যাই, ডেন্টিস্ট অন্য যেই ওষুধ দিক তার সঙ্গে ভিটামিন সি বা সিভিট দিয়ে থাকেন। টক জাতীয় যে ফলগুলো আছে, যে ফলগুলোতে ভিটামিন সি এর উপস্থিতি পাওয়া যায়, সেই ফলগুলোকে বেশি খাওয়ার চেষ্টা করবেন, তাহলেও আপনার দাঁত ভালো থাকবে। এছাড়া আমরা যেভাবে ব্রাশ করি প্রতিদিন রাতে এবং সকালে, রাতে খাবার পরে, সকালে খাবার আগে, দিনে 2 বার করে ব্রাশ করতে হবে আমাদের। আমরা এখনো পর্যন্ত অনেকে এই অভ্যাস তৈরি করতে পারি নাই যে দিনে 2 বার ব্রাশ করার কথা। আমরা সাধারণত রাত দিন মিলিয়ে 1 বার ব্রাশ করি, যেটা আমাদের দাঁতের জন্য মোটেও ভালো না। কারণ দাঁতে আমরা যে টুথপেস্টটা ব্যবহার করে থাকি, এটার কার্যকারিতা সাধারণত থাকে 12 ঘন্টা। তো আমরা কি করব, রাতে ঘুমানোর আগে, খাবার পর আর সকালে ঘুম থেকে উঠে খাবার আগে এই 2 বার ব্রাশ করব। 2 বার ব্রাশের পর আমরা যদি মাউথ ওয়াশ ব্যবহার করতে পারি তাহলে ভালো। অন্তত দিনে 1 বার মাউথ ওয়াশ ব্যবহার করবেন। ব্রাশ করার পরে মাউথ ওয়াশ দিয়ে কুলি করে তারপর মুখ ধুয়ে ফেলবেন। সেটা সকালে হইলে বেশি ভালো হয়, কারণ সকালে আমাদের সাধারণত অন্যান্য মানুষের সাথে বেশি কথোপকথন করতে হয়। এছাড়া আমরা ডেন্টাল ফ্লস ইউজ করব। ডেন্টাল ফ্লসটা কি একটা চিকন সুতার মতো, সেটা দাঁতের ভিতরে দিয়ে টানতে হয়। টানলে দাঁতের ভিতরে 2টা দাঁতের মধ্যবর্তী যে জায়গাটা, এই জায়গাটাতে যদি কোনো ধরনের খাবার থাকে তাহলে সেই খাবারটা ছাড়াই যায়। এই ভিডিওটি আমি খুব বেশি লম্বা করবো না। ভিডিওটি ছিল শুধুমাত্র দাঁতের ঘরোয়াভাবে যে পদ্ধতিতে আপনারা যত্ন নিতে পারবেন সেটার কথা বলা হলো। সবথেকে বড় কথা হলো দাঁতের সাধারণ থেকে সাধারণ যে কোনো সমস্যার জন্য কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ রেজিস্টার্ড ডেন্টিস্টের কাছে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট 3 minutes from your life for your life.